গুড মর্নিং। আজকে সেকেন্ড লেসনটা একটু আলোচনা করব। আগের লেসনটাতে তোমাদের দুটো প্যারা করিয়েছিলাম আর ভাওয়েলগুলো দিয়েছিলাম। আজকেও তোমরা ওই ভাওয়েলগুলোই করবে এই লেসনে। এটা কি করবে, ওটা ভাওয়েলটা হয়ে যাওয়ার পরে এটা আরেকটা পিছে চলে যাবে। প্রথমটাতে যেটা ছিল এটা একটাতে করেছিল, এবার আরেকটু ওপরের পিছে চলে গেলে, আরেকটা যেন ওপরের নোটে চলে গেল। আগে হামিং করে নিলে আবার বলি ই এ আবার ব্যাক করে এটা আরেকটা পিচ। আগের লেসনে একটা ছিল, এটা একটা, তাহলে দুটো প্র্যাকটিস হবে। এবার আজকে পরের থার্ড প্যারাটা করে নিই। থার্ড প্যারা কি বলছে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানি চেয়ে নামলে তুমি ভেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। এবার তবে আবার ফিরে এলো কল্পনা জগতে। সেই যেন এসে চারি আমার সামনেই চলে এসেছেন, সে আমার কল্পনার ভালোবাসার পুরুষটি এসে যেন তার রথটা আমার কাছে, ঠিক আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে কাছে এসে থেমেছে। বা সে তার বাড়িতে যে চিন্তা করছিল সেই সে যে তার বাড়িতেই ছিল, কিন্তু রথটা চারিদিক থেকে দূর থেকে আসছিল, হঠাৎ করে তার ঘরের সামনে এসে যেন তার কাছে এসে রথটা যেন থেমে গেল, এরকম সে একটা কল্পনা করছে। তাহলে এটা কি করে হবে এই জায়গাটাতে? এটা কিন্তু কল্পনা, তো ফিলিংটা চাই। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। ওই আমায় কিছু দাও গো, এটা কিন্তু ওই রাজা ধীরাজের বক্তব্য, সেই জন্য ওটাকে আলাদা করে বলতে হবে। কেন? হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। এটা একটু এরকম করে বলতে হবে যাতে মানেটা বোঝা যায়। আবার বলি, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো। এই অকস্মাৎ বলে না একটু পজ দিতে হবে, দিয়ে আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। এরপরে সে যেন রাজা ধীরাজ আমাকে কিছু, আমার কাছে বেশি ভিক্ষা চাইছে, সে হঠাৎ করে মানে হতভম্ব হয়ে গেছে, কোথায় আমি লজ্জা পেয়ে যাচ্ছে। তারপরে তার ওই ফিলিংটা, মরি একই কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু
শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। এটা পরের বেলা, তাহলে ওই ফিলিংটা রোম আসবে। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। সে তো লজ্জা পেয়েছে কি আমার এই রাজাধিরাজ কল্পনার পুরুষটি আমার কাছে ভিক্ষা চাইছে, তাই ওরম ফিলিংয়ে বলা। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। তখন তার হঠাৎ মনে হলো, তাহলে সে তো আমাকে প্রবঞ্চনা করছে না, আমার এইরকম এই ভিখারি তার কাছে কি চাইতে পারে সে। সেই জন্য হঠাৎ করে তার মনে হলো তাহলে আমাকে বোধহয় প্রবঞ্চনা করছে, তাহলে তার কোথাও একটা আত্মসম্মানে আবার লাগলো। সেই জন্য সে ওই জায়গাটাতে আবার ওরকম করে বলবে, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা। প্রবঞ্চনাটাকে ওরকম করে বলতে যেন আত্মসম্মানে লাগছে। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট্ট কণা। হঠাৎ করে তার আত্মসম্মানে লাগলেও কিন্তু কোথাও একটা ভালোবাসার মানুষটি তো এসে চেয়েছে, সেজন্য তো সে বলছে তখন থেকে ঝুলি থেকে আমিও যেন একটা দিয়ে দিলাম সেই ছোট কণা, যেন একটা ফিলিং দিয়ে ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট্ট কণা। তাহলে তো একবারে বলি এখান থেকে, মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হাতে দিলেন তুলে একটি ছোট্ট কণা, একটা ছোট কণা। এর পরের প্যারাটা আবার একটু অন্যরকম, এটা একটু আমি বলে দিই। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, মানে সে যেটা দিয়েছিল তার হাতে একটা থালা ছিল, সে ভিক্ষা করে যে থালাটা এনেছিল সেটা এনে যখন ঘরে এসে দেখেছে, উপর করে দেখছে আরে এটার মধ্যে ভিক্ষার মধ্যে একটা, সে যেন দেখতে পেলো একটা সোনার কণা রয়েছে। তাই বললো, আমি যেটা ওই কণাটাই তো আমি তুলে আমার সেই ভালোবাসার মানুষটিকে দিলাম, সেটাই আবার আমার কাছে সোনা হয়ে ফিরে এলো। তাহলে সেটা দেখে তার তখন সঙ্গীত ফিরে এলো, তাহলে সে কোন পুরুষ এসেছিল, তাহলে কি ঈশ্বর আমাকে দেখা দিলেন। আমি সে তার আমার কাছে তিনি চাইলেন আমি একটু ওই ছোট্ট একটা কণা দিলাম, তার বিনিময়ে সে আমাকে একটা সোনার কণা দিল। এই যে কৃপণতা, সে তখন ফিল করছে যে আমি রাজভিখারি, আমাকে রাজ যে মানে তার ভালোবাসার যে মানুষটি, সে আমার কাছে এসে ভিক্ষা চাইলো, আর আমি এরকম একটা ছোট্ট কণা তাকে দিলাম, এত কৃপণ আমি। সে তখন ওই ফিলিংটা জায়গা থেকে নিজেকে কৃপণ ভাবছে, তাই কবিতাটার নাম কৃপণ হয়েছে। ওই রাজাধিরাজ সে তো কল্পনা করেছিল, কিন্তু আসলে সে ভাবলো যে তার আমার ভালোবাসার মানুষকে আমি উজাড় করে দিতে পারলাম না, ওই ছোট্ট এত কৃপণ, কিন্তু তার বিনিময়ে আমাকে সে কতটা দিয়ে গেল। তখন সে ফিল করলো যে আমি কৃপণ, তাই কবিতাটার নাম ওইভাবে কৃপণ দেওয়া হয়েছে। তাই মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। এরপর একটু প্যাক করে বলা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেন যারা আজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদে চোখের জলে।
দুটি নয়ন ভরে। আমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। না, তোমায় কেন দিইনি, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আরেকবার বলি। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা আজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। এইখানে হলো কবির এই লেখনীর লাস্ট মানেটা। তাই সে নিজেকে কৃপণ ভাবছে, কেন আমি উজাড় করে সেই রাজ ভিখারিকে ভিক্ষা দিলাম না, এত কৃপণ আমি। তাই কবিতাটা এইরকম করে সুন্দর করে ফিল করবে, তোমরা আরো বেশি বেশি ভালো করে বলতে পারবে আমার থেকে। কবিতাটাকে মুখস্থ করে নেবে, ঠিক আছে? একটু পড়ে নেবে, মুখস্থ মানে ওরকম না, পরপর করে আগে বুঝে নেবে কোনটারে কি আছে, পড়ে নিয়ে তারপর ফিলিং দেবে, ঠিক আছে? খুব ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট লেসনগুলোতে আরো ভালো সুন্দর করে আলোচনা করবো, যতটা আমি পারবো, তোমাদের যত উপকার হবে। তো আজকে রাখছি, থ্যাংক ইউ।